मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, আপনারা হয়তো অনেকেই জানেন বাদশাহ হারুন রশিদের নাম। বাদশাহ হারুন রশিদ একজন অনেক বড় বাদশাহ ছিলেন। তো বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী একদিন ফজরের পর প্রাতঃভ্রমণের জন্য অর্থাৎ মর্নিং ওয়াক করার জন্য সমুদ্র সৈকতে হাঁটছিলেন। আর সমুদ্র সৈকতে বালির উপরে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল বাহলুল ফকিরকে। বাহলুল ফকির ওই সময়কার একজন বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন এবং আল্লাহর অনেক নৈকট্য প্রাপ্ত ছিলেন। তো ওই বাহলুল ফকির বালির উপরে কাঠি দিয়ে হোক বা আঙুল দিয়ে হোক কিছু বানাচ্ছিল। তো বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী বাহলুল ফকিরের কাছে গেল আর বাহলুল ফকিরকে জিজ্ঞাসা করলো যে বাহলুল ফকির তুমি কি করছো? তো বাহলুল ফকির উত্তর দিল, বাদশাহ আমি জান্নাতের মহল বিক্রি করছি। তো বাদশাহ এতে একটু হাসলো আর তারপরে বাহলুল ফকিরকে জিজ্ঞাসা করলো, তোমার ওই মহলের দাম কত? তুমি যে বিক্রি করছো তোমার ওই মহলের দাম কত? তখন বাহলুল ফকির উত্তর দিল, আমার এই মহলের দাম মাত্র 10 দিরহাম। তো এতে বাদশাহ হারুন রশিদ হাসতে লাগলো। তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী বাদশাকে বলল, আপনার কাছে কি 10 দিরহাম আছে? তখন বাদশাহ জিজ্ঞাসা করলো, তুমি 10 দিরহাম কি করবে? তখন তার স্ত্রী উত্তর দিল যে আপনার কাছে যদি থাকে তো আমাকে দেন। তো বাদশাহ তখন তার স্ত্রীকে 10 দিরহাম দিল আর তার স্ত্রী কী করলো, 10 দিরহামটা বাহলুল ফকিরকে দিল আর বলল, জান্নাতের আমি একটা মহল কিনলাম। তারপরে বাহলুলকে ছেড়ে দিয়ে বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী আবার চলে গেল। সেই দিন রাত্রিবেলায় সারাদিন পেরিয়ে রাত্রিবেলায় বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী ঘুমাতে গেলেন আর তার স্ত্রী ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর তাকে একটা অনেক বড় জান্নাতের মধ্যে মহল দেখানো হলো। আর ফেরেশতারা বলল, এই মহলটা আপনার, কেননা এই মহলটা আপনি কিনে ফেলেছেন। তারপর দিন সকালবেলায় তার স্ত্রী হারুন রশিদ বাদশাকে বলল, হে বাদশাহ, আজকে আমি এরকম স্বপ্ন দেখেছি, জান্নাতের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছে আর একটা অনেক সুন্দর অনেক বড় একটা মহল আমাকে দেখানো হলো, যে মহলটা ছিল অপরূপ মহল। আর আমাকে দেখানোর পর বলা হলো যে এই মহলটা আপনার, আপনি তো এই মহলটা কিনে ফেলেছিলেন গতকাল। তারপরে বাদশাহ হারুন রশিদ আর তার স্ত্রী তারপরের দিন আবার প্রাতঃভ্রমণের জন্য মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে গেল সমুদ্র সৈকতে। আর সমুদ্র সৈকতে গিয়ে দেখলো আগের দিনের মতো বাহলুল ওই বালির সৈকতের উপর বালির উপরে বসে আছে আর ওইরকম আঙুল দিয়ে কাঠি দিয়ে ছক টানছে। তখন বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলো, বাহলুল তুমি আজ কি করছো? তখন বাহলুল ফকির উত্তর দিল, আমি জান্নাতের মহল বিক্রি করছি। তখন বাদশাহ হারুন রশিদ সঙ্গে সঙ্গে পকেট থেকে 10 দিরহাম বার করল আর বাহলুলের কাছে এগিয়ে দিল আর বাহলুলকে বলল, ভাই বাহলুল, আমার একটা মহল লাগবে। তখন বাহলুল ফকির উত্তর দিল, এই মহলের দাম 10 দিরহাম নয়, বরং আরও বেশি। তখন বাদশাহ হারুন রশিদ বলল, তোমার মহলের দাম কত? তখন বাহলুল ফকির উত্তর দিল, হে হারুন রশিদ, এই মহলটার দাম তোমার পুরো সাম্রাজ্য, তোমার পুরো সাম্রাজ্য। এতে বাদশাহ অবাক হয়ে গেল আর বাহলুলকে জিজ্ঞাসা করলো, গতকাল তুমি মাত্র 10 দিরহামে বিক্রি করেছিলে আর আজকে আবার এত দাম বেড়ে গেল, আমার পুরো সাম্রাজ্য? তখন বাহলুল ফকির উত্তর দিল যে গতকাল 10 দিরহাম ছিল ঠিকই, আর আজকে পুরো সাম্রাজ্য একটা মহলের দাম। কারণ গতকাল না দেখে বিশ্বাস করে কেনা হয়েছিল আর আজকে আপনি কিনতে এসেছেন দেখে বিশ্বাস করার পরে। গতকাল কেনা হয়েছিল না দেখে,
কেবল আমার উপর ভরসা করে, বিশ্বাস করে। আর আজকে আপনি আমাকে কিনতে এসেছেন, আজকে আপনি আগ্রহ দেখাচ্ছেন এই জন্য যে আপনি জানেন যে হ্যাঁ সত্যি জান্নাতের মহল পাওয়া যাবে। এই জন্য আজকের দাম বেড়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্ত, এই জন্য দেখে বিশ্বাস করার নাম কিন্তু ঈমান নয়, দেখে বিশ্বাস করার নাম হচ্ছে প্রমাণ। আর না দেখে বিশ্বাস করাটার নামই তো হচ্ছে ঈমান। যে আমরা জান্নাত দেখিনি, আমরা জাহান্নাম দেখিনি, আমরা কবর আযাব দেখিনি, পুলসিরাত দেখিনি, আমরা আল্লাহকে দেখিনি, আল্লাহ রসুলকে দেখিনি, তারপর আমরা না দেখে বিশ্বাস করছি। তাহলে এই না দেখে বিশ্বাস করা, এই ঈমানের কতটা মূল্য হতে পারে আপনারা আমরা কল্পনা করুন। আর দেখে তো বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান নয়, দেখে বিশ্বাস করার নাম হচ্ছে প্রমাণ। এই জন্য মেরে মহতরম দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি, কিন্তু তারপরও তারা বলতো যে আমাদের সামনে যদি জান্নাতকে জাহান্নামকে এনে দেওয়া হয়, আমাদের চোখের সামনে আমাদেরকে যদি দেখিয়ে দেওয়া হয়, তবুও আমাদের আর জান্নাত জাহান্নাম সম্পর্কে ঈমান আর এক ফোঁটা বাড়বে না। এখান থেকে দেখুন না দেখে কতটা বিশ্বাস করেছিল, যে দেখানোর পরও আর ঈমান বাড়বে না। 100% না দেখে বিশ্বাস, পুরোপুরি 100। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা মুমিন, এই জন্য তো আমরা মুসলিম, এই জন্য তো আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, যে আমরা না দেখে শুধু আল্লাহর কথার উপরে, আল্লাহ রসুলের কথার উপরে বিশ্বাস করেছি। এই জন্য আমরা সৌভাগ্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।